মেন প্রশ্ন হচ্ছে নারী সুরক্ষা আমাদের পশ্চিমবঙ্গে নেই। নারীরা একদম অসহায়, কোনো জায়গায়ও নারীরা যাইতে পারছে না। তাই ওই 1,500 টাকা দিয়ে কি ওদের হবে? ওদের সংসার কী হয়ে চলবে? ওদের যুবরা তো ওই যে 1,500 টাকা তো একদিনকে খরচ। লক্ষ্মীর ভাণ্ডার এটা তো আমাদের টাকা, আমাদের কি দেয়? আমাদের করের টাকাই ওরা দেয়। যে পরিযায়ী শ্রমিক হয়েছে, এই শিক্ষিত হয়ে বেকার, তারা বাইরের রাষ্ট্রে গিয়ে কাজ করতেছে। এবার মমতার যে দুর্নীতি, তাতে মানে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। কলকারখানা এগুলা সংস্থা আসতে দিচ্ছে না। এই বিষয়ে আমরা পরিবর্তন চাচ্ছি। ওইটুকু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো কিছু কাজ হবে না। তার দুটো ছেলে আছে, দেখা গেল এমএ পাস করে তারা বাড়ির রাস্তায় গিয়ে কাজ করতেছে। তাহলে ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি কাজ হবে? আচ্ছা, যুবসাথী তারা এমএ পাস করে বাড়ির রাস্তায় গিয়ে কাজ করতেছে। ওই 1,500 টাকা দিয়ে কি ওদের হবে? ওদের সংসার কি হয়ে চলবে? ওদের যুবরা তো ওই যে 1,500 টাকা তো একদিনকে খরচ। সেটা দিয়েই আরো যুবরাকে ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। এর বেশি আর কিছু নাই। যাতে বাংলার উন্নতি হয়, যাতে কলকারখানা আসে, আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্যেই যেন কাজ করি কর্ম করে খেতে পারে, এটার জন্যই আমরা পরিবর্তনই চাইছি। হ্যাঁ, এবার মেন প্রশ্ন হচ্ছে নারী সুরক্ষা আমাদের পশ্চিমবঙ্গে নেই। নারীরা একদম অসহায়, কোনো জায়গায়ও নারীরা যাইতে পারছে না। এমন মানুষের অত্যাচার, টিএমসির অত্যাচার। লক্ষ্মীর ভাণ্ডার এটা তো আমাদের টাকা, আমাদের কি দেয়? আমাদের করের টাকাই ওরা দেয়। ওরা কি ওদের টাকা দেয় নাকি? এদিকে টাকা দিবে, যুবসাথী দিবে, লক্ষ্মীর ভাণ্ডার দিবে, এবার মাল পানির দাম বাড়াবে। তাহলে কোথায় ফায়দাটা? কৃষির অবস্থা খুব খারাপ।